গত 21শে জুলাই বাংলাদেশের ঢাকা শহরে মাইলস্টোন স্কুলের উপর যে প্লেন দুর্ঘটনার ভয়াবহতা আমরা দেখলাম তা হয়তো কোনোদিন আমরা ভুলতে পারবো না। এই দুর্ঘটনার ভয়াবহতা আমাদের মনে একটা দগদগে ঘা হয়ে বসে রইল। সব থেকে দুঃখজনক বিষয় হলো সেই স্কুলের ছোট্ট ছোট্ট পড়ুয়ারা অকালে ঝরে গেল, সঙ্গে বহু শিক্ষক শিক্ষিকারাও প্রাণ হারালেন এই দুর্ঘটনায়। তাদের সকলের আত্মার শান্তি কামনা করি, সঙ্গে এদের পরিবারকে জানাই সমবেদনা। কিছুদিন আগে আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনা ঘটেছিল তাতে বহু মানুষ মারা গিয়েছিল। সেই আহমেদাবাদের ঘটনা এবং বাংলাদেশের এই ভয়াবহ ঘটনা সত্যি কি আমরা কোনো দিন ভুলতে পারবো? সব থেকে অবাক করার বিষয় হলো আহমেদাবাদে যখন ভয়াবহ প্লেন দুর্ঘটনাটা ঘটেছিল, বাংলাদেশের কিছু মানুষ সেই ঘটনাকে কটাক্ষ করেছিল, ব্যঙ্গ করেছিল, সেই ঘটনাকে নিয়ে মজা করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। না, আমি কখনোই বলবো না সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ এই ঘটনা ঘটেছে। তবে সত্যি কথা কি, ধর্মের কল বাতাসে নড়ে। আজ বাংলাদেশের কিছু মানুষ কিন্তু তাদের মূর্খামি বারবার প্রমাণ করে দিচ্ছে। তাদের কারণেই হয়তো আজকে সুস্থ বিষয়গুলো অসুস্থতায় পরিণত হচ্ছে। আজকে বাংলাদেশের কিছু মানুষ যারা ভুলে যায় ভারতবর্ষ না থাকলে তাদের অস্তিত্বের কোনো মূল্যই নেই, তারা বারবার ভারতবর্ষকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তারা এটাও ভুলে যায় একজন উপরে রয়েছে যে সবটা কিন্তু বিচার করছে। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা বলুন তো, কোনো নিষ্পাপ মানুষের মৃত্যু কি কেউ কখনো খুশি মনে নিতে পারে? বাংলাদেশের কিছু কিছু অকৃতজ্ঞ আছে যারা অপদার্থ বললেও কম বলা হবে। তারা ভারতবর্ষের সুযোগ সুবিধাগুলো নেবে ঠিকই, কিন্তু ভারতবর্ষের মানুষের ক্ষতি ছাড়া অন্য কিচ্ছু চায় না। আজ তাদেরকে সমুচিত জবাব দেবার সময় আবারও এসে গেছে। জানি এইসব অকৃতজ্ঞকে বলে লাভ নেই, কিন্তু তবুও বলবো যতদিন না এরা শুধরাবে, কারণ আমরা ভারতবাসী, আমরা আছি বলেই তাদের অস্তিত্ব আছে। তাই তাদের এই ধরনের কার্যকলাপকে বন্ধ করা ইউটিউবার হিসেবে আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশের সেই সব অমানবিক মানুষের উদ্দেশ্যে বলছি, ইট ছুড়লে পাটকেলটাও কিন্তু খেতে হয়, পারবে তো সামাল দিতে? তাহলে চলো দেরি না করে অমানবিক আত্মাগুলোকে একটু নাড়াচাড়া করে নি। আবারও এলো নতুন উড়ন্ত ঘটনা। আসলে কি বলুন তো বন্ধুরা, মানুষ কখনো চোখেই দেখেনি প্লেন, তাই প্লেন মানুষের উপরেই নেমে এসেছে সোজা স্কুলের মাঠে। জানি জানি বাংলাদেশের কিছু আবোল তাবোল মানুষের আমার স্পষ্ট কথা বুঝতে একটু অসুবিধে হয়, তাই তাদের উদ্দেশ্যে কথাগুলো তাদের মতো করেই আজ বলবো বলে চিন্তা ভাবনা করেছি। বাংলাদেশের সরকারের কাছে আমার দুখান প্রশ্ন আছে। আচ্ছা, এই প্লেনের প্রশিক্ষণ কি ভারতের সঙ্গে যুদ্ধ করবার লেগেছিল? তাহলে তো বলবো এই প্রশিক্ষণ এখনো আতুর ঘরে রয়েছে। আচ্ছা, জেট প্লেন যদি স্কুলের উপর নামে, তাহলে পরবর্তী ফাইটার জেট প্লেন কি রিক্সা স্ট্যান্ডে নামবে? সত্যি কথা বলতে কি, দুটো তিনটে না, মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন নাড়াচাড়া করতেছে। কি করি বলুন তো, করেই ফেলি। আপনার দেশের লোকও তো আপনাদের নানান প্রশ্নের মধ্যে ফেলিছে, আমি না হয় একটু ভারতবর্ষ থেকেই প্রশ্ন ছড়লাম। বলি কি, আপনাদের এই যে পাইলট যিনি কিনা স্কুলের উপর প্লেন নামাইছে, তিনি নাকি গবেষণার এজেন্ট। আচ্ছা, আপনাদের দেশে আইন কানুন আদালত এসব কিছু নাই, তাহলে সাদা কাগজে কি করে লিখলেন তদন্ত চলতেছে? আসলে এটা তদন্ত চলতেছে নাকি ঠ্যাঙান খাওয়ার পরিকল্পনা চলতেছে? সত্যিটা কি? ফেসবুক ময় মন্তব্য, এটা নাকি ভারতবর্ষের পরিকল্পিত ষড়যন্ত্র। আবার কেউ কেউ বলতেছে মহাকাশ থেকে নাকি আসতেছে এই অস্ত্র। ভাই বলি কি, এত বুদ্ধি রাখিস কোয়ানে, মাথায় নাকি পেছনে? আবার তো এমনটাও শুনতেছি ভারতবর্ষ থেকেই নাকি রিমোট কন্ট্রোলের মাধ্যমে প্লেনরে নিয়ন্ত্রণ করা হয়। মহামান্য প্রধানমন্ত্রীরে একটা কথা না জিগোয়ে পারতেছি না, এই তিনটি কারণের মধ্যে কোন কারণটারে আপনি সঠিক বলে মনে করেন? ওহো, আপনি তো আবার তদন্তের আওতায় রেখেছেন সবটারে। আচ্ছা, আপনি বলুন তো, তদন্ত কিভাবে করবেন? লাইভ ভিডিও আছে নাকি রাখিছেন কাছে? তাহলে ওটা চালায় দেন,
সারা বাংলাদেশের মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ আপনাদের ওই লাইভ ভিডিওর মাধ্যমে এই তিনটি কারণের মধ্যে কোনটি সঠিক সেটি বাইসা নিক। তাহলে কি পেলেনের প্রশিক্ষণ দিতে গিয়ে শিক্ষার বলিদান দিয়ে দিলেন? এই জন্যই কি কোষাগার ফাঁকা হয়ে গেল? সাধারণ মানুষকে খোলা হস্তে দান করতে বলেছেন, কিন্তু এটা তো সরকারের দায়, সেটারে এড়িয়ে এমন করে সাধারণ মানুষের কাছে সাহায্যের কথা কেন বলতেছেন? সত্যি আপনি বড় আঘাত পাইছেন, বড় কষ্ট পাইছেন এই দুর্ঘটনার দেখা। যদি তাই হবে তাহলে পরের দিনই কিভাবে গোল বৈঠক পাতি 32 পাটি দাঁত বার করে বগর বগর করতে পারলেন? ওহো, এখন তো আবার কবেন শোকে তাপে আপনার মাথা ঠিক নাই। সালাম আলাইকুম তো কোনোদিন শুনি নাই, কথাটা হবে আসসালামু আলাইকুম। যাই হোক, বিষয়টা হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডির একদিন না পেরোতেই আপনি রাজনৈতিক 4 দলীয় শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসে মুরারি হাসিতে মজেছেন। আপনি একজন প্রধান উপদেষ্টা, একদিন কেন 1 মাসেও তো আপনার মুখে হাসি দেখার কথা নয়। ছি, আপনার মতো প্রধান উপদেষ্টার মুখে থু, আপনার মতো প্রধান উপদেষ্টার মুখে থু। এখন কথা কই অপরাধ নেবেন না যেন। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এইভাবে যদি আপনার মাথা খারাপ হয়ে যায় তাহলে তো বড্ড মুশকিল। এমনিতেই আপনার ছত্র ছায়ায় যারা রয়েছে তারা তো অর্ধেক পাগল। সেই কারণেই তো ভারতবর্ষরে নিয়ে তাদের এত জ্বলন। যে পাতে খায় সে পাতেই নাকি স্যাডা করতে এরা বড্ড ভালোবাসে। এই মূর্খগুলোন রে কি কোন যায় কদিন, গাধা নাকি নোবেল বিজয়ী পিতার আগামী দিনের ছাতা? এত বড় দুর্ঘটনার পর যেভাবে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, তারপরও সরকার আসল কথাটারে কেন চেপে রাখতেছে, এটা আপনাদের মনে প্রশ্ন জাগে না? যদি জাগে তাহলে আমার কাছ থেকে শুনুন আসল কারণগুলো ঠিক কি হতে পারে। পুরনো পেলেন ঠিক মতো দেখাশোনা হয় নাই, তার জন্য এমন ঘটনা ঘটতে পারে। কোনো অনিয়মের কারণ হতে পারে। আকাশের রুট ঠিক করুক, রুট ম্যাপ ঠিক করুক, স্কুল কলেজের উপর দিয়ে কোনোভাবে যাওয়া যাবে না। বাচ্চাগুলো তো আমাদের এই পোড়া শরীর এগুলো তো দেখতে চায় না। আর এইভাবে কদিন পর পর এসব ফায়ার ফাইটার এই কারা এগুলো প্রশিক্ষণ নেয়, কাজে দিয়ে প্রশিক্ষণ করায়। প্রশিক্ষণের ঘাটতি হতে পারে, বাজেটের কাটছাট হতে পারে, এগুলোই তো দুর্ঘটনার কারণ। আর এগুলো মানতে গেলে যে সরকারকে দায় নিতে হবে সেটা কি আপনারা বোঝেন না? আর ঠিক সেই কারণেই যত দোষ নন্দ ঘোষ, ওই ভারতবর্ষ। আসলে কি বলেন তো, ভারতবর্ষের উপর দোষ দেওয়া অনেক সহজ, কারণ ভারতবর্ষ তো মাতৃত্বের দেশ, মানবিকতার দেশ। দেখলেন না, এত কিছুর পরেও সেই ভারতবর্ষই সাহায্যের হাত বাড়ায় দিল। তারপরেও ভারতবর্ষরে একের পর এক আঘাত করেই চলেছে। আসলে ভারতবর্ষ তো আর অন্য দেশের মতো কথায় কথায় সবল মারে না, কারণ ভারতবর্ষ সমতে লড়ে। বাংলাদেশের মতো ছোট্ট জায়গার সাথে লড়ে সে নিজের মন ছোট করতে চায় না, সেই কারণে ক্ষমা চোখেই বাংলাদেশকে দেখে। আর এটাই তো বাংলাদেশের কিছু ছাত্রীর জ্বলনের একমাত্র কারণ। ফেসবুকে কিন্তু এমন ভিডিও দেখতেছি যেখানে বাংলাদেশের নাগরিকরাই করছে বাংলাদেশে নাকি থাইকা কোনো লাভ নাই, এদেশের নাকি কোনো সিস্টেমই নাই। যে দেশে শিক্ষার প্রশিক্ষণ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, সে দেশে পেলেনের প্রশিক্ষণ হাসির খোরাক ছাড়া আর কি হতে পারে? বেশ ভালো, শিক্ষা ব্যবস্থার উন্নতি নাই, শিক্ষাও উঠতেছে, পেলেনে উঠতেছে, সঙ্গে সঙ্গে সরকারের দায়িত্ব উড়ে যাচ্ছে। বাংলাদেশের নাগরিকের মুখে এহেন কথা শোনার পর এটা কি বলা যায় না যে পেলেন আকাশে উড়ছিল না, বরং বাংলাদেশের সরকারের পরিকল্পনাতে মাটিতেই নামিছে। আর যারা যারা ভারতবর্ষের নামে আকথা কুকথা বলতিছো, জ্বলতিছো, তাদের কই গরুর দুধে যদি বিষ পাওয়া যায় সে কি গরুর দোষ নাকি দুধওয়ালা? এবার নিশ্চয়ই বুঝতে পারিছো কি বলতে চাইছি। বাংলাদেশের বিমান প্রতিরক্ষা এখন এমন অবস্থায় পেলেনই জানে না যে সে কোথায় নামবে। আসলে কি বলুন তো, বাংলাদেশের মানুষের মতো পেলেনও বুঝতে পারিছে এদেশে থাকার থেকে পরি যাওয়াই ভালো। নিউজে অবাক করা এক ঘটনা শুনলাম যা আগে কোনোদিনও কোথাও শুনি নাই। জানেন, এই ঘটনা নাকি কারো গাফিলতি কিংবা পাইলটের কারণে হয় নাই, হয়েছে নাকি গ্রহ নক্ষত্রের কারণে। ভাবতে পারছেন, জ্যোতিষীও এখন সংস্করণ মিনিস্টার হয়ে গেছে। Oh my God! সরকারের ব্যাখ্যা শুনি তো চক্ষু চরক গাছ। এরপরে তো কোনো সাইকেল আরোহী
যদি সাইকেল চালাতে চালাতে কোনো বাসায় ধাক্কা মারে, কবে নে এ আমার কাজ নয়, সাইকেলের সিদ্ধান্ত, এতে আমার কোনো দোষ নাই। এক কাজ করো, তোমাকে সরকার রে কও নাসায় চিঠি লিখতে। বুঝতে পারছো না কেন করছি? দাঁড়াও দাঁড়াও, শোনো, ভর তো মাটির উপরে আর দায়িত্ব উড়ে গেছে মহাকাশে। এবার বুঝতে পারলে কেন কলাম নাসার কাছে চিঠি লিখতে? ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র বলি। পাইলট তোমাগো, মাঠ তোমাগো, প্লেন তোমাগো, আর কেস ভারতের। বাহ 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 বাহ, ভাইরে কি কব। প্লেন উড়লো আকাশে, পড়লো এসে স্কুলের ওপর, চলে গেল ছোট ছোট প্রাণ। তারপরও সরকারের ব্যর্থতা আর গাফিলতি চোখেই পড়ছে না কারো। প্লেন উড়লো আকাশে আর সরকারের বিশ্বাস করে মহাকাশে। ঘটনা ঘটছে, এটা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। যখন রাস্তায় গাড়ি চলে তখন অ্যাক্সিডেন্ট হয়, এটা কিন্তু কেউ বইলা করে না। পাইলট যদি জানতো যে এটা দুর্ঘটনা ঘটবে, পাইলট কিন্তু এটা চালাইতো না। তো অতএব পাইলটের আমি দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি এটা কপালে, আমাদের ভাগ্যে ছিল তাই। তদ্রুপ আমি চাই আমাদের সন্তানের সঠিক হিসাব দেওয়া হোক। আমার কথাগুলো যদি সঠিক বলে মনে হয় কিংবা বেঠিক বলেও মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে বাংলাদেশকে নিয়ে যে ভাষায় যেভাবে আমি প্রশ্ন তুললাম, আদৌ কি বাংলাদেশের মানুষ এইভাবেই প্রশ্ন করছে তাদের দেশের সরকারকে? আপনারা কি মনে করেন? অবশ্যই জানাবেন। কিন্তু যেতে যেতে একটা কথাই বলবো, আমরা ভারতবাসী, আমরা মানবিক, তাই আজও বিশ্বাসঘাতকদের পাশে আমরা সাহসের সঙ্গে দাঁড়াই। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ভুলেও কখনো কারো মৃত্যুকে নিয়ে কটাক্ষ করবেন না। কারণ সবার উপরে যিনি আছেন তিনি কিন্তু বিচারটা সঠিকভাবেই করেন। তিনি কোনো সরকার বা সাধারণ মানুষের মধ্যে বিভেদ দেখতে পান না। তাই বারবার বলছি, ভারতবর্ষকে নিয়ে কটাক্ষ করার আগে ভারতবর্ষের অবদানকে একবার চোখ বুলিয়ে নিও। যে ভারতবর্ষের জন্য ম্যাপে জায়গা করে বসে আছো, সেই ভারতবর্ষ যদি একটা টোকা মারে ছিটকে বেরিয়ে যাবে ম্যাপের থেকে। তাই মাথায় রেখো আর ভারতবর্ষের মর্যাদা কি বুঝতে শেখো।